নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকেও একটি আবার সুস্বাদু মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার বন্ধুরা কিন্তু পুরনো বন্ধুরা কারোর সাথে শেয়ার করছেন না আমার চ্যানেলটা, আমি বুঝতেই পারছি। ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক আজকে নতুন একটা লোটে মাছের রেসিপি। লোটে মাছটা যে দেখালাম, ওখানে 500 গ্রাম লোটে মাছ ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 50 গ্রামের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেল দিয়েই করবেন, তাহলে ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে পরে তারপরে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঘষে রেখে দিয়েছিলাম গ্রেট দিয়ে, মানে এমনি বাটাও না, কোনো কিছু নেই, যে হাত গ্রেটগুলো থাকে সেই গ্রেট দিয়ে আমি এটা পেঁয়াজটাকে ঘষে রেডি করে রেখেছিলাম। ওটাকে দিয়ে দেওয়ার পর একটু লালচে লালচে করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আদা রসুনের পেস্ট না, ওটা বাটা ছিল, তাই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি। ওখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে, আর বেশ মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়েছি। দিয়ে এই 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে তারপরে এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1/2 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। জলটা কেন দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দেওয়ার পরে যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে একটুখানি জল দিয়ে দিলে কি হবে, ভালো হবে। তাহলে মশলাটা একটা বেশি ভাজা ভাজা গন্ধও বেরাবে না, একটা দেখবেন পোড়া ভাজা গন্ধ হবে, সেটা আবার হবে না। তারপরে এটা 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে নিতে তারপরে সামান্য পরিমাণে একটু আমি মিষ্টি দিয়ে দিয়েছি এইটার মাছটার মধ্যে। একটু দেখবেন মিষ্টি দিলে খুব টেস্ট হয় খেতে। তারপরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আমি গরম মশলা। এখানে 4 চামচগুলো আছে সেইটারই 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে ভালো করে আবার এটাকেও 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখলাম যখন তেলগুলো ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা লোটে মাছগুলো। 500 গ্রাম লোটে মাছ, এটা লোটে মাছটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এটা গোটা লোটে তৈরি হবে, আজকে রান্নাটা যে হচ্ছে এটা গোটা লোটে হবে, ঝুড়ো হবে না কিন্তু। দেখুন আমি ভুঁড়িটা দিয়ে হালকা করে নাড়াচ্ছি। নাড়ালে কিন্তু দেখুন সেরকমভাবে আবার জোরে জোরে নাড়াবেন না, যাতে মাছগুলো ভেঙে যায় বা কেটে যায়। এরকমভাবে হালকা করে নাড়াতে নাড়াতে আমি এরকমভাবে নাড়িয়ে ভালো করে সুন্দর করে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে, আজকের লোটেটা হচ্ছে দই লোটে। দই লোটে করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ দই ফাটিয়ে রেখেছিলাম। যে 4 চামচের যে চামচগুলো থাকে সেই চামচেরই 3 চামচ দই ফাটিয়ে রেখে তারপর দইটাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দুটো ধনেপাতা দিয়ে একটা ঢাকনি দিয়ে 5 মিনিটের মতন ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দেওয়ার পরে তারপরে দেখুন এরকমভাবে কত সুন্দর একটা মাছটা রান্না হয়েছে। এটা অপূর্ব হয়েছে। যদি এই মাছটা যদি হয় একবার, তাহলে আর মনে হয় লাগবে না আর কিছুর সাথে। তারপরে আমি এই মাছটাকে এখন নিয়ে সার্ভ করে দিচ্ছি প্লেটের মধ্যে। এই যে আমার প্লেটের মধ্যে সার্ভ করা হয়ে গেছে। তা দেখুন, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হবে। আপনারা অতি অবশ্যই বাড়িতে দই লোটে বাড়িতে বানিয়ে খাবেন। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।